ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রের বরাতে ফাঁস হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সামলাতে গিয়ে মার্কিন সেনাবাহিনী তাদের দূরপাল্লার ও নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম প্রায় সব সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র খুইয়ে ফেলেছে। বিশেষ করে তাদের প্রধান অস্ত্র আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং নতুন প্রজন্মের প্রেসিশন স্ট্রাইক মিসাইলের মজুদ এখন শূন্যের কোঠায়। নিরাপদ দূরত্বে থেকে ধ্বংসলীলা চালানোর জন্য পেন্টাগন এতদিন যে অস্ত্রের অহংকার করত, ইরানের সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী সংঘাতের কৌশলে সেই অহংকার পুরোপুরি মাটিতে মিশে গেছে। যেখানে এক একটি ATACMS ক্ষেপণাস্ত্র তৈরিতে আমেরিকার খরচ হয় $10 লাখ বেশি, সেখানে ইরান তাদের সস্তা ও প্রাণঘাতী ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে বিশ্ব রাজনীতিতে এক অভূতপূর্ব মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে। আমেরিকা ভেবেছিল বিমান থেকে বোমা ফেলবে বা দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ক্ষয়ক্ষতি এড়াবে, কিন্তু ইরানের শক্ত ঘাঁটিতে আঘাত হানতে গিয়ে পেন্টাগনের অস্ত্রাগার আজ পুরোপুরি খালি। খোদ মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম স্বীকার করতে বাধ্য হয়েছে যে মধ্যপ্রাচ্যে তাদের বছরের পর বছর ধরে জমিয়ে রাখা সামরিক ভান্ডার প্রায় শেষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পেন্টাগনের প্রধান জেনারেল ও সেনা নেতারা সপ্তাহের পর সপ্তাহ প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করছেন, কিন্তু ট্রাম্প যতই মুখে দাবি করুন না কেন যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র রয়েছে, গোপন পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী গত 5 মাসে আমেরিকা তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের 65% এবং থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 38% ব্যবহার করে শেষ করেছে। এমনকি সমুদ্রভিত্তিক বিখ্যাত টমাহক ক্রুজ মিসাইলের বিশ্বব্যাপী মোট মজুতের প্রায় অর্ধেকটাই হারিয়ে বসেছে পেন্টাগন। ইরান কেবল আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আটকে ফেলেনি, চীনের মতো পরাশক্তির বিরুদ্ধে ওয়াশিংটনের যে ভবিষ্যৎ সামরিক সক্ষমতা ছিল তাকেও একলহমায় দুর্বল করে দিয়েছে। যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল চীনের সঙ্গে যে কোনো সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল ভরসা হওয়ার কথা ছিল, সেই বহুমূল্য অস্ত্র তেহরানের প্রতিরোধ শক্তিকে ভাঙতে গিয়েই গায়েব হয়ে গেছে। ইরানের এই ওয়ার অফ অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধ কৌশল এর মূল চমক এখানেই। ইরান জানত সরাসরি মার্কিন বিমান শক্তির মুখোমুখি হওয়া বিপজ্জনক, তাই তারা সংঘাতকে এমন এক দীর্ঘমেয়াদী জালে রূপান্তরিত করেছে যেখানে আমেরিকা যত বেশি ক্ষেপণাস্ত্র ছুড়বে তত বেশি তাদের নিজস্ব অস্ত্রাগার খালি হবে। পেন্টাগন নিজেদের পাইলটদের বাঁচাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ওপর অতিরিক্ত নির্ভর করেছিল, আর তেহরান সেই দুর্বলতাকেই পেন্টাগনের ফাঁদে পরিণত করেছে। 2027 সালের আগে যেখানে যুক্তরাষ্ট্র নতুন PRSM উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে পারবে না, সেখানে ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো এখনও সম্পূর্ণ অক্ষত ও ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন চরম আতঙ্কে। যদি আজ বা কাল চীন তাইওয়ান ইস্যুতে পদক্ষেপ নেয় কিংবা রাশিয়া কোনো বড় সামরিক চাল চালতে চায়, পেন্টাগনের কাছে তাদের ঠেকানোর মতো দূরপাল্লার কোনো নির্ভরযোগ্য অস্ত্রই অবশিষ্ট নেই। পেন্টাগন প্রধান মুখপাত্র যতই বলুক মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী, কিন্তু ভেতর থেকে পুরো ওয়াশিংটন এখন কাঁপছে। ইরান কেবল একটি সংঘাত লড়েনি, তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন বোমারু বিমান আর ক্ষেপণাস্ত্রও তেহরানের আত্মবিশ্বাস ও সামরিক দূরদর্শিতাকে দমাতে পারেনি।